আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা jQuery 12 নাম্বার টিউটোরিয়াল কমপ্লিট করে ফেলেছি, রাইট? তো আমি আজকে একটা নতুন জিনিস আপনাদের শেখানোর জন্য টিউটোরিয়াল বানাতে যাচ্ছি। এটা jQuery কোনো পার্ট না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের পার্ট। সো আমরা আজকে আমরা শিখবো যে একটা লাইট কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অন করতে হয় অথবা অফ করতে হয়। তো সেজন্য আমরা কি করেছি, আমরা একটা ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করেছি, যেখানে একটা দুই ধরনের একটা দেখতে পাচ্ছেন যে এখানে দুই ধরনের ইমেজ দেওয়া আছে। তো দুই ধরনের ইমেজ দেওয়া আছে, তো আমরা এখন এই লাইটটার মাধ্যমে কিভাবে অন অফ করে সেটা আমরা শিখব। তো তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা আমাদের যে HTML এর যে ইনডেক্স HTML এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা একটা ইমেজ ট্যাগ নিব। ওকে, ইমেজ ট্যাগ নিব। দেন ইমেজ ট্যাগের মধ্যে কি থাকে, আমি যদি যে কোনো একটা ইমেজকে যদি কল করি, সেক্ষেত্রে কিভাবে করতে হয়, আমার ফোল্ডারের নেম, দেন ফোল্ডার থেকে আমরা কি করব, আমরা এই ইমেজটাকে কল করব। ওকে, সো এই ইমেজটাকে আমরা কি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। দিলে এই ইমেজটা পেয়ে যাবে। তো আমরা যদি এখন সেভ করি, সেভ করে যদি আমি ব্রাউজারে যাই এবং ব্রাউজারে গিয়ে যদি একটা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমেজ, যেটা লাইট অফ অবস্থায় আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি করব, এই ইমেজটার মধ্যে আমরা কি করব, আমরা একটা আইডি দিব। কারণ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এই ইমেজটাকে প্রথমে ধরবো, তুলে আনবো। ওকে, সো এই আইডির নাম দিলাম ইমেজ, IMG, ইমেজ, ইমেজ আইডি। ওকে, সো আমরা এই আইডির নাম দিলাম ইমেজ আইডি। দেন আমরা কি করব, আমরা এখানে করতে যাচ্ছি, আমরা যখন এই বাটনে আমরা যখন এই লাইটের মধ্যে একটা ক্লিক করব, তখন কি হবে, আপনার এই ইমেজটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে, অন দেখাবে। আবার যখন ক্লিক করব তখন অফ দেখাবে। এখন কি অবস্থায় আছে, এখন ডিফল্ট ভাবে অফ লাইটটাই আমরা দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, সেটা করার জন্য আমাদের একটা অন অন ক্লিক অন ক্লিক নামে একটা স্টেট চেঞ্জ একটা আছে, ইভেন্ট আছে, অন ক্লিক। তো এটার মধ্যে আমরা একটা কি করব, লাইট অন অফ নামে আমরা একটা মেথড লিখব। ওকে, সো যেই মেথডের মাধ্যমে অথবা ফাংশন, যেটাই বলেন, এটা মেথড অথবা ফাংশন, এই ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, ইমেজ লাইট অন এবং অফ করতে পারবো। তো সেটা করার আগে আমি জাস্ট একটা, যারা কন্ডিশন জানেন না, একেবারেই পারেন না, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমি জাস্ট একটা জিনিস শিখাবো। সেটা সাপোজ এটা কি ট্রু, রাইট? এটা ট্রু। ট্রু এর আগে যদি আমি, এটা নট। ওকে, কন্ডিশনালি এটাকে বলা হয় নট, নট ট্রু। যদি নট ট্রু বলা হয় তাহলে কি, মানে সত্য নয়, তাহলে কি হবে, ফলস। মানে ট্রু এর আগে যদি আমি নট এই চিহ্নটা বসাই, তখন এটার মিন হবে নট। ওকে, কন্ডিশনাল এটার মিনিং নট। তো আমি যদি সত্য না হয় তাহলে এটা কি হবে, এটার অর্থ কি হবে, মিথ্যা, রাইট? আবার যদি আমি লিখি ফলস, ফলসের আগে যদি আমি নট লাগাই, নট এই চিহ্নটা দেই, তখন হবে কি, মিথ্যা নয়। যখন মিথ্যা নয় তখন কি হবে, ট্রু। মিথ্যা নয় মানে কি ট্রু, আর সত্য নয় মানে কি ফলস। তো আমরা এই টাইপেরই একটা কন্ডিশন ইউজ করতে যাচ্ছি। তো এটাকে আমরা একটা কমেন্টসে দিয়ে দিই। আচ্ছা, তো এটা জাস্ট দেখানোর জন্য, এবং আমরা এটা সামনে আসবো। তো আশা করি এতটুকু অন্তত বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এতটুকু বুঝলেই হবে, আহামরি কোনো কন্ডিশন নাই। তো আমরা কি করলাম, আমরা ইমেজের ভিতরে একটা ইমেজ নিলাম, যেটা বাল্ব অফ নামে একটা ইমেজ। এর ভিতরে আমরা কি করলাম, একটা আইডি দিলাম এবং একটা ক্লিক ইভেন্ট লিসনার, যেটা অন ক্লিক, সেটার ভিতরে আমরা কি করলাম, একটা ফাংশন মেথড লিখলাম। এবং এই ফাংশন মেথডকে আমরা কি করব, কপি করার পর আমরা কি করব, আমরা এখানে নিচে একটা ফাংশন লিখব। কোথায় লিখব, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। এই যে আমার এটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি একটা ফাংশন লিখব। তো ফাংশনের ভিতরে আমি কি করব, ফাংশন লেখার পর আমি এই মেথডটা লিখে দিব। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে,
সো এটা হচ্ছে আমার একটা ফাংশন, এটা হচ্ছে আমার ফাংশনের নেম, রাইট? আচ্ছা, এখন আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমার এখানে যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফাইন্ড করব। তো ফাইন্ড করতে হলে আমার এই আইডি লাগবে। তো আমি আইডিটাকে কপি করে আমি কি করব, আমি করব হচ্ছে একটা ভেরিয়েবল নেব। ওকে, ভেরিয়েবল নেওয়ার আগে আমি কি লিখব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, রাইট? এইখানে সেমিকোলন দিব, এটার ভিতরে আমি কি করব, এই আইডিটা বসিয়ে দিব। এই আইডিটা বসিয়ে দেওয়ার ফলে কি হবে, আমি এই ইমেজটাকে কি করলাম, ফাইন্ড করে ফেললাম। জাভাস্ক্রিপ্ট কি করবে, এই ইমেজটাকে তুলে আনবে অথবা ফাইন্ড করবে। সো আমি এখানে ইমেজটা পেয়ে গেলাম। তো আমি ইমেজটাকে কি করব, আমি আমার একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে এখন কি আছে, এই ইমেজটা আছে। তো আমার এই ইমেজটা ছিল কোথায়, আমার এইচটিএমএল ফাইলের মধ্যে। তো আমি কি করলাম, এইচটিএমএল ফাইল থেকে আমি ইমেজটাকে তুলে এনে আমি কি করলাম, ফাইন্ড করে আমার জাভাস্ক্রিপ্টের একটা ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করলাম। দেন হচ্ছে আমরা একটা কন্ডিশন দিব। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে ইমেজ, ইমেজ মানে হচ্ছে এই 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 ইমেজ, যে ইমেজটা আমি পেলাম, এই ইমেজ ডট হচ্ছে এসআরসি ডট ম্যাচ, ম্যাচ করতে হবে, ঠিক আছে? আমরা ম্যাচ করাবো। ম্যাচ এটার মধ্যে আমরা কি করব, বাল্ব অন। তো এই পুরোটার মধ্যে তার সামনে আমরা কি দিব, নট চিহ্নটা দিব। মানে কি, বাল্ব অন যদি না হয়, এই ইমেজটা যদি বাল্ব অন না হয়, আচ্ছা, তার মানে কি অফ আছে। তো অফ থাকলে আমরা কি করব, অফ থাকলে আমরা অন করে দিব, রাইট? সো এটা হচ্ছে ইমেজ এসআরসি ইকুয়াল, এখানে আমরা কি করব, অন করে দিব। আর সেম জিনিসটা আমরা কি করব, এলসে গিয়া আমরা এখানে পেস্ট করে দেবো। এখন এইখানে কোন ইমেজ দেব, এইখানে ইমেজ দেব হচ্ছে, যেহেতু বাল্ব অন না, তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু বাল্ব অন না সেহেতু আমাদের কি করতে হবে, অন করতে হবে। আর যদি অন থাকে তাহলে আমাদের অফ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমরা কি করব, ইমেজ, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এই সেম ইউআরএলটা আমরা কি করব, কপি করব, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব। আর এখানে আমরা লিখে দিব অফ, রাইট? যেটা হচ্ছে আমরা এখানে এখানে হচ্ছে আমরা যে ইমেজটা দিয়েছিলাম, ঠিক আছে, সেই ইমেজটা এখানে দিলাম। সো এটার মানে আশা করি বুঝতে পেরেছেন। তো কি, তো আমরা আসলে একটু দেখি, আসলে লাইভ দেখি, এটা একটু সেভ দিই, তারপরে যদি আমি একটু ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার ইমেজটা আমার লাইটটা অন দেখাচ্ছে, আবার যখন ক্লিক করলাম অফ দেখাচ্ছে। তো এখানে মূলত আসলে কি হচ্ছে, এখানে মূলত হচ্ছে অনেকটা এই রকম, যে আমার যদি ট্রু না হয়, ট্রু এর আগে যদি আমি নট বসাই তখন কি হবে, ট্রু নয়, সত্য নয়, তাহলে অবশ্যই মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে আমাকে কি করতে হবে, সত্য করতে হবে। আবার যদি আমি ফলসের আগে যদি আমি কি করি, নট লাগাই, তো মিথ্যা নয়, মিথ্যা নয়, তার মানে কি, এটার অর্থ কি, সত্য। যদি সত্য হয় তাহলে আমাকে কি করতে হবে, মিথ্যা। আচ্ছা, এখানে যদি বলা হয় যে বাল্ব অন না, এখানে যদি বলা হয় বাল্ব বাল্ব অন, বাল্ব অন নয়, তার মানে কি, বাল্ব অফ। যদি বাল্ব অফ হয় তখন আমি কি করে দিব, অন করে দিব। আর যদি বলা হয় বাল্ব, সো আমরা এখানে এইটাই ব্যবহার করতেছি, যে নিচেরটা রাখলাম না, এখানে কি বাল্ব অনের আগে যদি আমি কি করতেছি, নট লাগাইতেছি। তো এখানে কি হচ্ছে, বাল্ব অন ম্যাচ করাচ্ছি কার সাথে, বাল্ব অনের সাথে। তা তার আগে আমাদের কি আছে, নট আছে। মানে হচ্ছে বাল্ব অনের আগে যদি সাপোজ এখানে নট থাকে তাহলে কি বাল্ব অন নয়। যদি বাল্ব অন না থাকে, না হয়, যদি বাল্ব যদি অন না হয় তাহলে আমরা কি, তার মানে কি আছে, বাল্ব অফ আছে। তা আমরা তখন কি করব, আমাদের কাজ হচ্ছে যদি বাল্ব অফ থাকে আমরা অন করে দিব, আর যদি অন থাকে তাহলে আমরা অফ করে দিব। তো সেই জিনিসটা এখানে করা হয়েছে, যদি বাল্ব অন না হয় তাহলে অফ আছে। আমার এই লাইনটা কি বোঝাচ্ছে, আমার বাল্ব অন নাই, অফ আছে, অন নাই বা অন নয়। তো আমি তখন কি করাচ্ছি, অন ইমেজটাকে শো করাচ্ছি। আবার যদি অন থাকে তাহলে আমি কি করতেছি, অফ করে দিচ্ছি, অফ ইমেজটাকে শো করাচ্ছি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সবাইকে।